নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পটল দিয়ে আর মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা মাছ মাংসের স্বাদকেও একদম হার মানাবে। প্রথমে 100 গ্রাম মুসুর ডালকে ভালো করে ধুয়ে রেখে মুসুর ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। ওই 30 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখলেই হবে। তারপর পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো আগে থেকেই একটু ছুরির সাহায্যে গাটাকে একটু চেঁচে খোসাগুলো তুলে দিয়েছিলাম। এবার পটলের দুপাশের অংশটাকে একটু কেটে কেটে ফেলে দেব। তারপর পটলটাকে আমি যেটা করব সেটা হলো এরকম একটা গ্রেটারের সাহায্যে একটু পটলটাকে গ্রেট করে নেব। এই পটলটা দিয়ে এত সুন্দর রেসিপিটা তৈরি হয় না, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। পটলগুলো খুব সুন্দর করে গ্রেট করে নেবে, আর গ্রেট করার সময় যদি একটু তোমার পটলের দানা থাকে সেই দানাগুলো ফেলে দেবে। আমার খুব একটা দানা ছিল না, তবুও যেটুকু দানা ছিল সেটুকু দানা আমি ফেলে দিয়েছি। আমি এখানে সাদা পটলগুলোই ব্যবহার করেছি। তারপর মুসুর ডালটা, যে ভেজানো ডালটা ছিল, সেটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে একটু পেস্ট করে নেব। একদম জল ছাড়া কিন্তু এটা পেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো ডাল বাটাটা হয়েছে। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর যে গ্রেট করে রাখা পটলটা ছিল সেটা থেকে একটু চেপে চেপে জলগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। যে সমস্ত জলটাই কিন্তু দেখো আমি বের করে ফেলে দিয়েছি। দেখো এতটা জল কিন্তু পটল থেকে বেরিয়েছে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, আর 2 চামচ মতন বেসন, আর 2টো সেদ্ধ করা আলু। যদি ছোট আলু হয় 2টো, আর বড় হলে একটা আলু দিয়ে এইভাবে সুন্দর করে একটু মেখে নিতে হবে। তারপর দেখো একটু নুন দিতে আমি ভুলে গেছিলাম, তাই নুন দিয়েও আমি একটু আবারও মেখে নিলাম। আর হাতে একটু তেল মেখে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে শেপ করে একটা এরকম তৈরি করে নিলাম বড়ার মতন। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে কড়াইয়ের মধ্যে তৈরি করে রাখা যে ডালের মিশ্রণ থেকে যেটা তৈরি করেছিলাম সেগুলোকে দিয়ে ভেজে নেব। একটা কথা মনে রাখবে যে একবারে কিন্তু অনেকগুলো এর মধ্যে ছেড়ে দেবে না তেলের মধ্যে, তাহলে ভেঙে যাবে আর ওল্টাতেও অসুবিধা হবে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেল তখন একটা বাটির মধ্যে ভেজে রাখা এগুলো তুলে রাখলাম। আর এটা আমার মোটামুটি 3বার আমার লেগেছে ভাজতে। আর ওই একই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে আর একটা মশলা বানিয়েছিলাম, সেটা হলো তোমার কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একটু পেস্ট করে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি। ভালো করে নাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে, ততক্ষণ সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মনে রাখতে হবে খুব ভালো করে কষাতে হবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর একটু সামান্য চিনি দিয়েও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব একটু জল, একটু না বেশ খানিকটাই জল দেব, কারণ জলটার মধ্যে বড়াগুলো সেদ্ধ হবে। তো যখন জলটা মানে ঝোলটা এইভাবে ফুটে উঠবে তখন এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে। তারপর একটু নাড়িয়ে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 10 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তারপর যখন বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। নামানোর পর একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর দেখো দেখতে কেমন হয়েছে এটাই তোমাদের দেখালাম। খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলো না যেন।